ঠিক আছে, তুই বলতে লাচাস, ওরাই বলবে। কাল তাহলে আমাদের এখানে একটা পরব হচ্ছে, তাই তো? হ্যাঁ, হচ্ছে তো। দাদা ভাই, তুমি না চিরটা কালই ঝোঁকের মাথায় কাজ করো, এটা তোমার স্বভাব। আর জানি স্বভাবের বাইরে গিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না, তবুও মানে লোকজন তো থাকে সাবধান করে দেওয়ার জন্য, ঠিক সময় ঠিক কথা বলে দেওয়ার জন্য। তাই আমি বলছিলাম যে দাদা ভাই, তুমি ঝোঁকের মাথায় কিন্তু কোনো কাজ করো না, মানে বাহার আর তোমার জীবনটা কিন্তু এখনো কিছুদিন চলবে। তুমি আমার উপর রাগ করতে পারো, চাইলে চোখ রাঙাতে পারো, কিন্তু সত্যিটা তা বলে কিন্তু বদলে যাবে না। কঙ্কা, আমি একটা কথা বলি। আমি তো কাল একটা সারপ্রাইজ পার্টি দিচ্ছি, তাই আমি বলতে চাই জন্মদিন জানার পরে যেন মুনকে কারো কাছ থেকে কোনোভাবে যেন অসম্মানিত না হতে হয়, সেটা সবাইকে বলে দিলাম। আর দরকার হলে আমি সত্যকামকেও আগে ভাগে জানিয়ে রাখি। জামাই বাপ মুখ থাকতে উহাকে কে অসম্মান করবে? এই করতে মিঠাই মাঝে মাঝে বেফাস কথা বলে, ঠিক আছে, উহাকে কাল যেতে হবে। ক্লা এমনিতেই কোচি ছিলাকে ছেড়ে ও বাহারতে যেতে পারে। ক্লা কাল ও আনন্দ থেকে ও বাদটই থাক। ও যখন কিছুতেই বড় মিয়াকে কাছে টেনে নিতে পারছে, ক্লা ভালোবাসতে পারছে, ক্লা তখন ও আর যাওয়ার দরকার নাই। বড় মিয়ার জন্মদিনে অনুষ্ঠানে ও যাবে। ক্লা বাবা, আমাকে বাদ দিয়ে তো দেখছি সব গল্প হয়ে গেল। না না, তুমি ঘুমোচ্ছিলে বলে আর ডিস্টার্ব করিনি তোমাকে। আরে না না, অনেক সকালে উঠেছি আজকে, সকাল থেকে শরীরটা এত হালকা লাগছে, ঘুম থেকে উঠে কি ভালো লাগছে, তাই একেবারে চেঞ্জ করে বেরোলাম, একটু হাঁটতে বেরোবো। আজ নয়। সে কি, আজও যদি না যাই তাহলে আর কবে যাব? আসার পর থেকে তো শুয়েই আছি। আমার হাসপাতালটা কোথায় হবে একবার দেখবো না? আরে দেখাটা তো আর পালিয়ে যাচ্ছে না, না দুটো দিন যাক, তারপরে দেখবে। আর দুদিন মানে আমরা বাড়ি যাব না? প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, আর কটা দিন থেকে তারপরে যাব। আর তোমার অফিস? ছুটি নেব। আর কি যা হবে আমি বুঝে নেব, তোমার তো মাথা ব্যথা নেই। তোমার কি এখানে থাকতে খারাপ লাগছে বলো? কি আশ্চর্য, আমি কখন বললাম যে আমার এখানে থাকতে খারাপ লাগছে? এখানে এসে তো আমার মনে হচ্ছে আমি একটা নতুন জীবন ফিরে পেয়েছি। আসলে কালকে এখানে একটা উৎসব আছে, এদের পরব, আর সেখানে তো আমাদেরকে যেতেই হবে, তোমাকে আমাকে। তাই বলছি আজকের দিনটা বাড়িতে থেকে একটু বিশ্রাম নাও। ওহ লাভলি, এই কাল কি পরব গো? আনছে গেলেই দেখতে পাবি। এই কাল তোমরা সবাই নাচ গান করবে? আরে হিরে, কাল মোরা নাচা গানাটো করবো। কাল মুদের পরবটা আনছে, খুব নাচা গানাটো করবো। আচ্ছা, বাহা আসবে না? আসবে বড় মিয়া, আসবে। আজই মুরা উকে মুদের পরবের কথাটা জানাইল। আর মুদের এখানটাতে পরব হবে এটা শুনলে বাহা আসবে, এটা হতে পারে। কাল পরবের দিনতে তোকে মোরা নিজের হাতে সাজায় দিব। তোমার যত ইচ্ছে আমাকে সাজিয়ে, তোমার যেভাবে ইচ্ছে সেভাবে আমাকে সাজিয়ে। আমি একেবারে তোমাদের পলাশ বুনির মেয়ে হতে চাই। তাহলে সেই কথা রইল মন, আজকের দিনটা তুমি বাড়ি থেকে কোথাও বেরোবে না, বাড়িতেই বিশ্রাম নেবে। কালকের দিনটা কিন্তু একটা স্পেশাল ডে, এদের খুব বিশেষ একটা উৎসব, বড় পরব।
খুব হাল্লা হবে, খুব হুল্লোড় হবে। তাই নাকি? তাহলে তো যেতেই হবে। এই স্পেশাল পরবে আমি তোমাদের সঙ্গে থাকতে চাই। আরে বিটিয়া, তু লা থাকলে তো পরবটাই হবে গলা। কাল মু তোকে সাজায় দিব, তু মোর সঙ্গে যাবি, কেমন? দেখলি, আজকের দিনতে বাহা বিটিয়া লাই থাকলে কত ভালো হতো। রোজই বললে আসবো আসবো আসবো, বুঝেলা মার মন উচ্চাটন হয় কেন। একটু কথা বলবো কঙ্কা? বল কেন? মোর মনে লয় ও জামাই বাপটো বড় মিয়াটোর সন্তে এখানটাতে এসেছে বলে ও বাহামনির গুসাটো হয়েছে, আর গুসাটো হয়েছে বলে ও আসছে একলাই। শোন সখীমণি, তোকে একটু কথা বলি। কি বল? মু মোর মিয়াকে এমন শিক্ষা কিন্তু দিলাই, সুধাই নিজের মরদকে নিয়ে থাকবো আর কারোর কথা ভাববগলা, এমন শিক্ষা তো মু দিলাই কোনো দিন লয়। মু বড় মিয়াকে যতই বলি কি উহাকে মু বাঁচায়েন তুলব, মু জানি সেটা সম্ভব লয়। উহার চোখতে মু মরণের ছায়া দেখেছি গো। ছায়াটা মোর বড় চিনা, বড় চিনা। আর মোর মিয়া সে পড়ালেখা শিখেছে। উহার জানা লাই যে মানুষটা পৃথিবী থেকে চলে যাবে, যাবার আগুতে উহার কোনো ইচ্ছা অপূর্ণ রাখতে লাই গো, অপূর্ণ রাখতে লাই। চল কিনি কঙ্কা, কোথায় কোথায় মোরা পিছাইন পড়েছি, আগান চল কিনে। তোমাকে আজ অদ্ভুত সাজিয়েছে ওরা। ওই দেখো না, কঙ্কা মা ওদের মতো করে এভাবে টিপ টিপ সব কিছু পরিয়ে দিল। খুব অদ্ভুত, মানে খুবই অদ্ভুত লাগছে না নিশ্চয়ই আমাকে? না না, ভালো লাগছে। বাহার পরেও আর কাউকে ভালো লাগে তোমার হচ্ছে? আমাকে তোমার ভালো লাগতো কত হাজার হাজার বছর পর কথাটা বললে তুমি। যেন এই কথাটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম এতগুলো বছর। মন, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু